জ্বর নাই আর কিছু খাইবা মুখে স্বাদ নাই আঙ্গুর এনে দেই মুখে স্বাদ পাইবা বসো খাবো না একটা কথা কই ভালো কচ্ছপ কচ্ছপ খেলবা এখন কি সেই বয়স আছে নিজেও কান্দ আমারও কান্দ হায় হায় আরে করো কি কয়দিন আগে জ্বর থেকে উঠছো আর কলসি বড়া কলসি লয়ে আইলা অসুবিধা নেই আর দুধ দাও দাও মানে আসো আসো লম্বা কি করো তুমি যখন আউলা চুলে দীঘল কেশ সাইডা দাও মনে হয় আষাঢ় মাস ঝমঝমাইয়া বৃষ্টি নামে দম করো কোপাটা বাইন জানাও নাকি আমি বাইন জানো না আমি বান্ধব তুই ছড় একটু জুলাই বাইন এলো কোপা হ্যাঁ ছড়ো দেখি আরে মানুষ দেখি না কি দেখো তোমাকে মনতে আমার ছায়া পড়ছে কাছে আসো নিজের একটু ভালো করে দেখি ঢং ঢং না সং আমি সং তুমি সাত এই দিয়ে মিলা সংসার তুমি না এখনো তোমার ছেলে মানুষই গেল না প্রেমের কোনো বয়স নেই সেই তুমি এই আমি কষ্ট দেওয়ার জন্য তোমার এই কথাটা বলি নেই লোকে বলে দেহের বয়স বাড়ে মনের বয়স বাড়ে না আরো বলে যে মেয়ে খাটাখাটনি করলে নাকের ডগায় হীরার কুচির মতো ঘাম জমে স্বামী তারে খুব আদর করে আসে কেটা ও
উষ্টা মরম করলাম। দাদু ভাই, দিদার মতো কিন্তু আমার নাকের ডগায়ও হীরার কুচির মতো ঘাম জমে। ফোনের দারু দিয়ে মুইতে পালা দেখা এক কাজি পকে চলো দেখছ একটু মনের কথা কইতেছি এর মধ্যে আইসা আজি শুনি না, ছেলে রয়েছে, ছেলের বউ রয়েছে, নাতনি রয়েছে, তুমি রাখো এসব, শুনো তো শরম লাগে আমার। আমার কি কও এম্বা থাকুন না না, অত ভাবাভাবির তো কিছু নেই, বুঝতে পারছো না? ওই যে আমরা মাকে নিয়ে যাব, বাবা বিয়ের 15 দিন আগে যাবেন, তবে বিয়ের সমস্ত প্রোগ্রাম শেষ হয়ে গেলে বাবা মাকে নিয়ে চলে আসবেন, ব্যাস। আব্বা কি এই ব্যাপারটা মেনে নেবে বলে মনে করো? এখন বাবা মেনে নেবেন কি নেবেন না সেটা তো বলতে পারবো না। আমাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে বাড়ি তো আর খালি রেখে যেতে পারি না। এই যে ধরো যে পোল্ট্রি দিলাম, মানে মুরগি ফার্ম করলাম, এই যে পুকুরে মাছ ছেড়েছি, এখন এগুলো কি হবে? এগুলো কে দেখে রাখবে? দেখে রাখতে পারে না। আজকাল তো ধরো শহরের চেয়ে গ্রামে এই সমস্ত চুরি ডাকাতি এগুলোর ভয় বেশি থাকে। ভয় কি? দরজার তালা দেওয়া থাকবো না? এই সোলেমান বক্সের বাড়িতে চোর টাকাই একটা কথা কইলে কথাটা তোমার পোলারে কইলেও তো পারো। বললো কি কথা করছ আছে, কথা কইলে গুদ গুদ করে, কথা শোয়ানি যায় না। এই তুমি 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 আমারে ছাড়া যাবা না, বাস। আচ্ছা, তুই পোলাপানের মতো করো কেন কও তো? হাত। শোনো, আমি না গেলে তোমার পোলা শরীর মন খারাপ করবো না? এখন কষ্ট করে তো কিছু করার নেই, বুঝতে পারছো তুই? কুমার একটা যা বলছি তাই হবে, দিলের মধ্যে কোনো রহম নাই। এখন না থাকলে নাই। ওহো রে, প্রেমের মর্ম বুঝে না, যা খুশি তাই ভাবছি। আস্ত সীমার একটা। এত কথা বলো এত ঝগড়া করো কেন বাবা? না, ঝগড়া না। ওইদিকে যেয়ে দেখো, দাদু ভাই দিদার খোপায় ফুল পরিয়ে দিচ্ছে। কি রোমান্টিক তারা। বাবা তো বরাবরই এরকম। যাই দেখি, তুমি গেলে এসো। একদিকে বাবা, একদিকে ছেলে, দুই মেরুর দুইজন। কি হলো, আপনি এখনো বসে আছেন যেখানে? বলতে যাবেন না? যান যান। তোমার মায় কি একলা থাকতে পারবো? ও বাবা, আপনি বুঝতে পারছেন না কেন? না হলে আপনার বৌমা, ওর পক্ষে কি সম্ভব? বিয়ে বাড়ির এরকম একটা বিষয়, এত বড় একটা বিয়ে বাড়ির সমস্ত কিছু তার পক্ষে কি দেখে রাখা সম্ভব, করা সম্ভব? মা এখন থাকলে ওর পাশে, তাহলে তো সম্ভব হবে, বুঝছেন না? আপনার বৌমাকে দিতে হবে না তো, ও তো গর্ধ পাগল, তো ওকে কি করবে বলেন? আর আপনার পক্ষে তো সম্ভব না যে দীর্ঘদিন গিয়ে আমার বাড়িতে গিয়ে বসে থাকা সম্ভব? বলুন আপনি, আপনার তার বাড়ি কে দেখবে? আর আমার ওই যে খামার বাড়ি কে দেখবে? সম্ভব না তো, সব তো চলে যাবে। আপনার তো যাওয়া চলবে না। আপনার কাজ করুন, আপনি যান ভেতরে যান। কি হলো?
চল চা খাই। ভাবি সাহেব নাই, একলা পড়ে গেছেন না? কই যান একলা একলা? একলা বেলা কোথায়, সঙ্গে ছায়া আছে না? ছায়াই এখন আমার সঙ্গী। ছায়া কই পাইলেন? বেলা তো এখন ডুবা ডুবা। ঢুকে গেছে শহরে, সেই দুঃখে চখা এখন একলা একা উড়ে বেড়াই। দাদা, তোমার বয়সটা কমে গেল। তোর বয়স কত? 10। আমার 8। আসুন কে পেয়ারা খাও। কস করছা? কস কুচ্ছা। আমি আনকাল গাছের দিকে পাইরে আনছি। কতি নাও। সোসা আমার ফালাই খেতেছো? করো, খাও না। তোর দাদু ভাই কি খাইলো না খাইলো? উরি প্রেম, দিদা, নাও নাও একটু খাও। তোর দাদু ভাই। দিদা, ওলে আমার বাচ্চাটা, ওরে দেখো কি করে। শুনে তো রে, দাদু ওখানে থেকে খেয়েছে, তুমি একটু খেয়ে নাও। ওরে আমার বাচ্চাটা। কি হয়েছে? দেখো না বাবা, দিদা কিছু খাচ্ছে না। কেন খাচ্ছে না কেন? কি হয়েছে মা, খাচ্ছে না কেন? ওখানে দাদু ভাই কিছু খেলো কিনা সেটা ভাবছে। সত্যি বাবা, এখানে ভাবনার কিছু আমি তো বুঝলাম না। মানে বাবা কি এত বেলা পর্যন্ত ওখানে না খেয়ে বসে আছে নাকি? হ্যাঁ, মানে এসব যে কেন করো আমি তো কিছু বুঝছি। হ্যাঁ, মানে কি, মানে তোমাদের বাবা মানে এইসব ঢঙের কি মানে আছে আমি তো বুঝলাম না কিছু। ও তো তুমি বুঝতে পারবে না। কর্পোরেট জব করতে করতে তোমার মনটাও তো কর্পোরেট হয়ে গেছে। থামো। থামতে তো হবেই, ওই শব্দটা তো তুমি কিনে নিয়েছো। মা এসব কি হচ্ছে? তুই তোর মাকে বোঝা বোঝা, হ্যাঁ, যে আমার কথার বাইরে যেন শোনা যায়, বলে দিলাম। বোঝা বোঝা বোঝা, দেখি সব হয়ে গেল। ওলে আমার বাচ্চাটা, ওলে আমার সোনা পাখিটা, আমার টুনটুনিটা। আল্লাহ দেখো না আমার বাচ্চাটা কি সুন্দর করে গান করে। ওলে আমার সোনা পাখিটা, একটু খাও না। বাবার কথা কিছু মনে করো না তো দিদা, এমনই সবারই তো ছেলে। ভুল না হয় তোর নাম হচ্ছে বুব্বা।
ঠিক আছে, এখন রাখি, বাই। আচ্ছা, মোবাইলে দিয়ে এত কথা কত কান ব্যথা করে না? না, আমার করে না। তোর দাদুর করে। এত করে কইলাম একটা মোবাইল কিনো, কিনলো না। তার তো মোবাইল কেনার দরকার নেই, সে তো শুধু তোমার মিষ্টি মিষ্টি কথা শোনে। আল্লাহ জানে ঠিক মতো খাওয়া দাওয়া করে কিনা, কি করতেছে। আমাদের ছাড়া তো এক দণ্ড চলতে পারে না। সবকিছুকে আমি একা সামাল দেবো নাকি? একা সামাল দেওয়া যায়? ভাই মাথা ঠান্ডা করেন ভাই, আমি অমনই যেতেছি ভাই, মাথা ঠান্ডা করেন। কি মাথা ঠান্ডা করে? কান ব্যথা করে কিছু জানো? তোমার ছেলে চিৎকার চেঁচামেচিতে। যাই দেখে আসি তোমার ছেলে খেপলো কেন। আকব্বর উকিল, একদিন যদি তোমাকে আমি হাতের কাছে পাই, রান্নাঘরের বটিটা দিয়ে কুটি কুটি করে কাটবো, বিয়ে পড়ানোর স্বাদ তোমার মিটিয়ে দেব, শেষ করে দিলে আমার জীবনটা। কই এই নাও, এই টাকাগুলো রেখে দাও। সারাদিন খাটাখাটির পর আমি ঘুমোতে আসছি, তোর বাবাকে বল লাইটটা নিভিয়ে দিতে। আর লাইট যাবে কি? তোমাকে বললাম এই টাকাগুলো তুলে রাখো, তুলে রাখো না। আব্বার কোনো খোঁজ খবর নেওয়া হয়েছে কি? ও আচ্ছা, তুমি তো ঘুমাবে, ঠিক আছে ঘুমাও। কি লাইট অফ করে দেবো? ঘুমাও। ঘুমাও, আর খাবো আমি, একসময় খাবো। তুমি ঘুমাবে, ঠিক আছে লাইট অফ করে দেবো? সব লাইট অফ করে দেবো। বলছিলাম কি, ওই যে মাহমুদ ভাইয়ের ব্যাপারটা, বিয়ের সময় মানে ওই ব্যাপারটা নিয়ে মাহমুদ ভাই বলছিলেন
আর রাখো তো তোমার নামতের কথা, তোমার এই খেলাধুলার কথা বলো না। সালনায় কুত্তার বাঘা তার নাম। শোনো, আমি আমার মেয়েকে যে বিয়ে দিচ্ছি এটা একটু বেশি বেশি বাড়াবাড়ি করলে কি করবে জানো? মেয়ের বিয়ে তো দেবই না, ওই যে যৌতুক চাচ্ছেন না, তার জন্য কোর্টে মামলা করবো। একবার দেখিয়ে দেবো তোমার খালাতো ভাইকে, বলে দিও। যৌতুকটা মানে বলছিলাম কি, মা নাকি কাঁদছেন। তোমরা কি যে মানে আমার মনটা নাকি খুব খারাপ, কাঁদছেন। কেন? আমার কি হয়েছে? আমার কি হয়েছে বলো? এভাবে ধমক দেওয়ার কি হলো? তো কি হয়েছে কি বলো না কেন? আমার কি হয়েছে? প্রবলেমটা কি আমি বুঝলাম না। দেখেছিস তোর বাবা কেমন ব্যবহার করছেন? এই কি হয়েছে? বাবা, দিদা তো হেঁচকে তুলে কান্না করছে। মানে বলবো আর এত প্রবলেম, মানে আমি বলবো আর আমি তো দেখলি তোর বাবার আচরণটা, দেখলি বাড়ির পাপোশের সঙ্গে মানুষ এর চেয়ে ভালো ব্যবহার করে। কোনো সুখ পেলাম না সারা জীবন। তুই নিজের চোখে দেখ, তোর দাদা তাদের জীবন, তোর বাবা মার জীবন। মা, মন খারাপ করো না তো, বাবা তো এমনই, বাবা তো ওকে অনেক ভালোবাসে। শোনো না মা, মা কি হয়েছে? হ্যাঁ মা কি হয়েছে বলো? মা তুমি তো বাচ্চা না, তুমি তোমার ছেলের সংসারে এসছো, তোমার ছেলে বাসায় এসে তুমি খাওয়া দাওয়া করবে, আনন্দ করবে, ফুর্তি করবে, তা না করে তুমি কি করছো? তুমি বাবার জন্য চোখের পানি নাকের পানি সব একাকার করে ফেলো। আরে বাবা তো মারা যায়নি, তাই না? শরীর লাইলি মজদুর বয়সে কি বলবো, মনে লয় যাইছে বৃন্দাবন রাধার তরে ঝরে দুই নয়ন। আমি শুয়ে থাকি স্বপ্নে দেখি, আমি শুয়ে থাকি স্বপ্নে দেখি, দেখি বিনোদিনী চাঁদ বদন রাধার তরে ঝরে দুই নয়ন। ছিলাম আমি গোকুলের শশী, বাস্ত ভালো রাই রূপসী, এখন হইয়াছে মথুরা বাসী, এখন হইয়াছে মথুরা বাসী। আমার মন করে মন কেমন রাধার তরে ঝরে দুই নয়ন। আমার মনে লয়ছে যাইছে বৃন্দাবন রাধার তরে ঝরে দুই নয়ন। মনে লয় মন
আসে বৃন্দাবন রাধার তরে ঝরে দুই নয়ন। কর্তা বিদায় দিন, এখন যাই আমি। কিছুক্ষণের জন্য হইলেও তোমার গানে আমার কষ্ট কমছে। ভালোবাসা কম বেশি নাই, ভালোবাসা বাস করে অন্তরে, জায়গাটা ছোট। পরমেশ্বর তো ওর কুর্সিতে জায়গা হয় না, জায়গা হয় অন্তরে। উনি বাস করেন এইখানে, এইখানেই জায়গা হয়। নমস্কার, আসি। আর একটা কথা ভাগে পাইলে বাইরে অত ঠ্যাং ভেঙে বললাম। কেন, কি করছি আমি? কি করছো তুই জানোস না? 14 দিনের জন্য গেছিলাম, 2 দিনে মাথায় চলে এসেছি। কয় ঘন্টায় 2 দিন হয়? 48 ঘন্টা। 48 ঘন্টা, 48 মিনিট, 48 মিনিট আমি তোরা ছাড়া কোনোদিন থাকি না। সেই তুই আমার ফেলা 2 দিন বাইরে ছিলি, লাগবো না তোমায়। হয়েছে, অনেক বক্স। তোমার নাতনি আমার একটা জিনিস দিচ্ছিল, আমি তোমার জন্য নিয়ে আইছি। কি? চকলেট। খাও। হাকর, তুমি খাও। আমি তোরা যেটা করছি এটা কর। হাকর। খাও। বেইমান। মানলাম। এটা কোনো কথা হলো? এটা কোনো কথা হলো? হ্যাঁ, তোমাদের সামনে থেকে একটা জলজান্ত মানুষ উধাও হয়ে গেল রাতের বেলা। তোমরা কেউ টেরিয়ে পেলে না, কেউ জানো না, কোনো খবরই জানো না। তুমি কি করো? হ্যাঁ, বাড়িতে বসে থেকে তোমরা করো না কি? আমি বুঝলাম না কিছু। হ্যাঁ, আর শ্রাবণী, তোর ব্যাপারটা কি? তোর পাশ থেকে তো দাদি উঠে চলে গেল, কখন গেল, কি গেল, তুই কিছুই টের পেলি না। হ্যাঁ, তোদের মনোযোগটা কোথায় থেকে আমি জানি না। যেমন মা তেমন তার মেয়ে। হ্যাঁ, কবিরা বলো। আসসালামু আলাইকুম শরীফ ভাই। কাকি আম্মা তো বাড়িতে ফিরে আইছে। মা ফিরেছে? এই মাত্র দেখলাম কাকি ভাত মাইকা কাকারে খাওয়াইতেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাক তাহলে ফিরেছে। আচ্ছা, ফোনটা রাখলাম এখন। হ্যাঁ, ওকে ওকে। বলেছিলাম না আম্মা আব্বার কাছেই ফিরে যাবে। এই সংসারে তো আমার কথা কোনো দামই নেই। এই থামো থামো থামো, একদম থামো, চুপ। চুপ করবো কেন? মানে মাঝে মাঝে কি মনে হয় জানো? মাঝে মাঝে মনে হয় যে একেবারে বাড়ির সবগুলোকে ঘাট ধাক্কা দেবে কেউ। কাউকে ঘাড় ধাক্কা দিতে হবে না। আমার মেয়েটার বিয়ে হোক, আমি নিজেই বেরিয়ে চলে যাব। কেন? তুমি কোথায় যাবে? যেদিকে আমার 2 চোখ যায় সেদিকে চলে যাব। তা তুমি একা যাবে কেন? আমাকে নিয়ে যাও। কি হলো? আর আমার দিকে তাকে কি দেখছো?
দেখছুনি কারবার এত বলে কি মাইন্ড হিসেবে জানবে মনে তো কি এই 2 দিন তুই আসলি 2 দিন আমি বনে জঙ্গলে গরু ছাগলের মতো ঘুরে বেড়াইছি। থাক জন্তু জানোয়ারের সঙ্গে মানুষের তুলনা দিতে হয় না। আরে আসতে এত জোরে তো খের দিয়া পাইছে গরু রে ডলে না। আবারও গরু আরে আস্তে আস্তে এইভাবে ডলাডলি করলে তো আমি একেবারে ফর্সা হয়ে যাবো। মানুষ আমার ফিলিঙ্গি মানুষ কইব, সাদা মানুষ কইব। ভালোই তো কইব মাইনসে তোমারে বিদেশি বাবু কইব যে না ওই দেখল না একটা মুখি দিয়ে একটা দাঁত ভেঙে গেলাম বলতাম তোরে বুঝছাস। আমি তোর কাছে ফিলিংকে হইতে চাই না, সাদা মানুষ হইতে চাই না। আমি তোর কাছে আমার দিকে থাকা, আমি তোর কাছে সলমান বক্সেই থাকতে চাই। বাবা সোলেমান বাক্স বাড়িতে নাই। বাবা বাবা আমাকে মাফ করে দাও। তামসা করতে চাস? তামসা তাকে চাইছস? না আব্বা আব্বা আপনি আপনার ছেলেকে মাফ করে দেন। চুপ করো তুমি। সন্তানের সমস্ত অপরাধ বাপ মার কাছে মাপ। গুলনার, এই গুলনার, কোথায় গেলে? ঠিক আছে। আরে তোরাই আবেলাই? জি আম্মা, আমরা আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে এসেছি। আব্বা আপনার নাতনির বিয়ে, আপনারা না গেলে কি হয়? আমার কথা কইছে। আব্বা আপনি কি বলেন? আপনি ছাড়া কি কিচ্ছু হবে নাকি? হ্যাঁ, আপনি এমন ভাবে দোয়া করবেন আপনার নাতনি যাতে আম্মার মতো হয় আর আপনার নাত জামাই যাতে আপনার মতো হয়। আব্বা জি আম্মা, আপনার ছেলের জন্য তো আমার কপালে কোনোদিন সেই সুখ হয়নি আব্বা। উনি সবসময় নিজে যেটা বুঝেছেন সেটাই শেষ কথা। ওই যে মোজাইক আছেন আব্বা, ওর প্রাণটা হচ্ছে মোজাইকের মতো শক্ত। কি বলো না বলো, বেশি কথা বলো একদম। দেখেছেন আব্বা আপনার সামনে ধমক দিচ্ছে। শরৎ জি হাই হাই, তুই কারে ধমক দিলি? না তুই ধমকটা দিলি কারে? এটা কিন্তু আমার বৌমা। একটা মেয়ে তার বাপ মা আত্মীয় স্বজন সব কিছু চাইডা জামাইয়ের বাড়িতে ঢোকে আর বাইর হয় লাশ হইয়া, আর তারা তুই ধমক দিছস? আজকাল তোর মাইয়া যখন তরে ছাইডা বৌমারে ছাইডা অন্য বাড়িতে যাইব, আর সেই জামাইটা যদি তোর মতো হয় তাহলে কেমন হইব? বুঝছস তুই? বুঝছি। দেখছ কেমন কইলেও? আচ্ছা তুমি গেলাম। বাবা বাবা আমাকে মাফ করে দাও। তামসা করতে চাস? তামসা তাকে চাইছস? না আব্বা আব্বা আপনি আপনার ছেলেকে মাফ করে দেন। চুপ করো তুমি। সন্তানের সমস্ত অপরাধ বাপ মার কাছে মাপ। গুলনার, এই গুলনার, কোথায় গেলে? ঠিক আছে। আরে তোরাই আবেলাই? জি আম্মা,
আমরা আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে এসেছি। আব্বা, আপনার নাতনির বিয়ে, আপনারা না গেলে কি হয়? আমার কথা কইছে। আব্বা, আপনি কি বলেন? আপনি ছাড়া কি কিচ্ছু হবে নাকি? হ্যাঁ, আপনি এমন ভাবে দোয়া করবেন আপনার নাতনি যাতে আম্মার মতো হয় আর আপনার নাত জামাই যাতে আপনার মতো হয়। আব্বা, জি আম্মা, আপনার ছেলের জন্য তো আমার কপালে কোনোদিন সেই সুখ হয়নি আব্বা। উনি সবসময় নিজে যেটা বুঝেছেন সেটাই শেষ কথা। ওই যে মোজাইক আছেন আব্বা, ওর প্রাণটা হচ্ছে মোজাইকের মতো শক্ত। কি বলো না বলো, বেশি কথা বলো একদম। দেখেছেন আব্বা, আপনার সামনে ধমক দিচ্ছে। শরৎ, জি। হাই হাই, তুই কারে ধমক দিলি? না না, তুই ধমকটা দিলি কারে? এটা কিন্তু আমার বৌমা। একটা মেয়ে তার বাপ মা আত্মীয় স্বজন সব কিছু সাইডা জামাইয়ের বাড়িতে ঢোকে আর বাইর হয় লাশ হইয়া, আর তারা তুই ধমক দিছস? আজকাল তোর মাইয়া যখন তরে সাইডা বৌমারে সাইডা অন্য বাড়িতে যাইব, আর সেই জামাইটা যদি তোর মতো হয় তাহলে কেমন হইব? বুঝছস তুই? হ্যাঁ বুঝছি। দেখছ কেমন কইলেও? আচ্ছা তুমি Io con un sogno a questo momento alla moglie.